কালবৈশাখী সহ বজ্রবৃষ্টির সতর্কতা। দেশের পশ্চিমে ভারতীয় ভূখণ্ডে আবারও শক্তিশালী কালবৈশাখীযুক্ত বজ্রমেঘ তৈরি হয়েছে। এটি ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। এই মেঘগুলো শক্তি ধরে রাখতে পারলে রাত 12টার মধ্যে খুলনা বিভাগের একাধিক জেলায় প্রভাব ফেলতে পারে। আজকে সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে আবারও দেশের অধিকাংশ স্থানেই বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কয়েক ধাপে মেঘ তৈরি হয়ে একাধিক জেলায় কয়েক দফা বজ্রবৃষ্টি হতে পারে। প্রথমে রাত 12টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা, খুলনা, নড়াইল, মাগুরা, বাগেরহাট, বরিশা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, চট্টগ্রাম, রাঙামাটি ও এর আশেপাশের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে, দমকা বাতাস বা কালবৈশাখী সহ। এ সময় কিছু কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। নোট: প্রাকৃতিক কারণে সময় কিছুটা পরিবর্তন হতে পারে। এছাড়া রাত 12টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, ঢাকা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, বান্দরবান ও কক্সবাজার জেলার কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে, দমকা বাতাস বা কালবৈশাখী সহ। এ সময় সিলেট, ময়মনসিংহ, রংপুর ও ঢাকা বিভাগের কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। পাশাপাশি কিছু কিছু স্থানে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে, বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে। নোট: প্রাকৃতিক কারণে সময় কিছুটা পরিবর্তন হতে পারে। এছাড়া অধিকাংশ জেলাতেই বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবার সম্ভাবনা থাকায় বৃষ্টি দেখা যাবে একই জেলার অনেক স্থানে নাও হতে পারে।